কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মুষ্টিমেয় কিছু মুরব্বীকে কোরআনের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, মাত্র 40 থেকে 45 মিনিট আপনাদের খেদমতে কথা বলার সুযোগ পাব। সেহেতু আমি খুতবা সংক্ষেপ করেছি, সূচনাতেও কথা অনেক কমিয়ে মূল একটি বিষয় আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে কথাগুলি বলবো আমি অধম যেন কথাগুলির উপর আমল করতে পারি, আমরা সকলে যেন আমল করতে পারি। একটু কষ্ট করে বলি আমিন। মা বোনেরা যারা আছেন, আজকে মাহফিল সঙ্গত কারণে আপনার বাড়িতে মেহমান থাকবেন, এরপরেও যতটুকু সম্ভব নির্জনে বসে উলামা একরামের কথাগুলো সকলেই শুনতে থাকে। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাত আনআমের 151তম আয়াতের একটা অংশ পাঠ করেছি। এই সূরাত আনআমের 151, 52, 53 এই তিনখানা আয়াতের মাঝে 10টি নির্দেশনা দেওয়া আছে। এই 10টি নির্দেশনা এমন যেগুলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর শরীয়তে এই নির্দেশনাগুলি বলবৎ ছিল। এমন কোন নবী যাননি যার শরীয়তে এই নির্দেশনাগুলো ছিল না। হযরত কাবে আহবার তিনি বলেছেন, আল্লাহর কিতাব তাওরাত বিসমিল্লাহির রহমানির রহিম এর পরে এই 10টি নির্দেশনা এর মাধ্যমে শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 10টি নির্দেশনা মেনে চলবে তাকে পুরস্কার দেওয়া আল্লাহর দায়িত্ব। মুফাসসিরিনে কোরআন লিখেছেন, সমস্ত অপরাধের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা দিন ধার্য করে রেখেছেন, সেটা হলো হাসরের মাঠ। কথা বুঝতে পারছেন কিনা? আমাদের সমাজে সুদ, ঘুষ, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার হয়, এগুলি বিচারের জন্য একটা দিন ধার্য আছে, যেটা আমরা আলহামদুলিল্লাহ সূরার মাঝে বলি মালিকি ইয়াউমিদ্দিন, সেদিন বিচার হবে। কিন্তু এখানে যে 10টি নির্দেশনা দেওয়া আছে, এই 10টি নির্দেশনা যদি কেউ মানতে ব্যর্থ হয় তাহলে তার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই 10টি নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সমস্ত নবীর শরীয়তে বলবৎ ছিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেও বলবৎ আছে এবং এগুলো মানতে পারলে আল্লাহ পুরস্কার দিবেন, মানতে ব্যর্থ হলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। তাইলে এই 10টি নির্দেশনা সম্পর্কে জানার দরকার আছে না নাই? আছে তো? আমি একবার বলে যাচ্ছি, এরপর শেষের দিক থেকে একটা একটা সম্পর্কে একটু একটু কথা বলবো, যতদূর আমার সময়ের মধ্যে বলতে পারি। তবে আপনি মনে রাখবেন, এখন ভুলে গেলে আপনি পরে কোটি টাকা দিয়েও এটা আর পাবেন না যদি ভুল করেই বসেন। এই 10টা নির্দেশনা মানতে ব্যর্থ হলে, এই 10টা নির্দেশনা মানতে ব্যর্থ হলে শাস্তি আমার দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন ভাইসা? এটা বাকি নাই, নগদ। বলে কি অপরাধ যে করছিলাম, আমার মতন ভালো মানুষ এই এলাকায় নাই, কাউরে ফাঁকি দেই নাই, এই করি নাই, ওই করি নাই, কিন্তু আমার এই ক্ষতি হয়ে গেল, ওই ক্ষতি হয়ে গেল, এই ধ্বংস হয়ে গেল, ওই ধ্বংস হয়ে গেল। দেখা গেল এই 10 নির্দেশনার কোনো একটি তিনি লঙ্ঘন করেছেন, শাস্তি তো দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এজন্য এই 10টাকে গুণে রাখবেন, মনে রাখবেন, গুণে রাখবেন, মনে রাখবেন। আমি শেষের দিক থেকে বলে আসব, প্রথমে শুরু থেকে নামগুলো বলে যাচ্ছি, শেষের দিক থেকে ব্যাখ্যা করে আসব। 10টি নির্দেশনা যেগুলো মানতে ব্যর্থ হলে শাস্তি দুনিয়া থেকেই শুরু হবে। 1 নম্বরে আল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।
আল্লাহর সাথে যারা শরীক করবে তাদের পরকালের বিচার তো আছেই, দুনিয়া থেকেই তাদের অপমান আর অপদস্থতার শাস্তি শুরু হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ আচরণ করতে হবে। 2 নম্বর নির্দেশনা, পিতামাতার প্রতি সৎ আচরণ করতে যদি কেউ ব্যর্থ হয়, আখেরাতের শাস্তি তো আছেই, দুনিয়া থেকেই তার শাস্তি আরম্ভ হয়ে যাবে। অনেকে আসে, হুজুর আয় রোজগার ভালো, মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করি, সংসারে শান্তি নাই, সংসারে শান্তি নাই। জিজ্ঞাসা করি পিতা মাতার সাথে সম্পর্ক কেমন, মাথাটা নোয়া দেয়, মাথাটা নোয়া দেয়। আপনি 1.5 লক্ষ টাকা নাই, 1.5 কোটি টাকা মাসে ইনকাম করলেও, আমি বলে যাচ্ছি এই কোরআনের রেফারেন্স দিয়ে, 1.5 কোটি টাকাও যদি আপনি মাসে ইনকাম করেন, পিতামাতার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, আপনি সুখী হতে পারবেন না। এটা পাক কালামের মাঝে আল্লাহ বলে দিয়েছে। মনে রাখতে হবে, এখানে ভুল করলে চলবে না। এইখানটাতে ভুল করতেছেন, বলতেছেন সুদ খাই না, ঘুষ খাই না, কাউরে ফাঁকি দেই না, সবার সাথে ভালো ব্যবহার করি। হুজুর কেন যে আমার এমন হলো, বুঝতে হবে এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, গ্যাপটাকে পূরণ করতে হবে। 2 নম্বর নির্দেশনা কি বলেন? পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। যদি কেউ করতে ব্যর্থ হয়, শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না। একটু আগে আমার পূর্বে যে সিলেটের হযরত কথা বলছিলেন, উনি বললেন যে আগেকার যুগে মানুষ সন্তান হত্যা করত, এখনকার যুগে মানুষ সন্তান হত্যা করে না। কি বলেন, এই ওয়াজের দরকার নাই? হ্যাঁ, করে না? হায় হায়, শুধু এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি। আগেকার যুগ ছিল অ্যানালগ, মানুষ হত্যা করত অ্যানালগ ভাবে, আর এখনকার যুগ হইছে ডিজিটাল, সন্তান হত্যা করে ডিজিটাল ভাবে। ওই যে দেখেন না, দেয়ালে দেয়ালে লেখা থাকে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এটা পুরানো হয়ে গেছে, এই ডায়লগ পুরানো হয়ে গেছে। এখন নতুন ডায়লগ আইছে, ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তানই যথেষ্ট। কথা বুঝতে পারছেন নি? এই যে ডিজিটাল পদ্ধতি, কয় কি করবে, বলে পরিবার পরিকল্পনা গ্রহণ করো। কয়টা বলবো, বলে অ্যাডভাইস দেয়, বলে তোমার শাড়ি লাল তাই চুরিও লাল, শাড়ি লাল তাই চুরিও লাল। আমি বললাম যে এই অ্যাডভাইসের ভিতরে তো কোনো অসুবিধা নাই। পরে চিন্তা কইরা দেখলাম এটা কোথায় নিয়ে লাগাইছে জানেননি? বলছে ছেলে আর মেয়ে যদি কম থাকে, 1টা ছেলে মেয়ে থাকে অথবা 2টা ছেলে মেয়ে থাকে, তাইলে লাল শাড়ির লগে লাল চুরি মিলাইয়া কিনতে পারবা, মামও থাকবে, পয়সা থাকবে। আর ছেলে মেয়ে যদি বেশি থাকে, অভাব থাকবে, তখন শাড়ি লাল চুরিও লাল এই কথা বলতে পারবা না। কোথার কথা কোথায় নিয়ে লাগাইছে বুঝছেন নি? তারা বুঝাইতে চায় সন্তান আর ছেলে মেয়ে নিও না, জন্ম বিরতিকরণ পদ্ধতি অবলম্বন করো। জন্ম বিরতিকরণ পদ্ধতি অবলম্বন করলে সন্তান কম হইলে সুখী হইবা, সন্তান কম হইলে সুখী হইবা। এটা একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। রিজিকের ভয়ে যারা এই পদ্ধতি অবলম্বন করছে, এরা সন্তান হত্যা করছে ডিজিটাল ভাবে। আগেকার যুগে মানুষ হত্যা করতো অ্যানালগ ভাবে, আর এখন এরা হত্যা করছে ডিজিটাল ভাবে। এ প্রসঙ্গে আমি যদি সুযোগ পাই একটু পরে বলবো। এটা হলো 3 নম্বর, সন্তানকে হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বর্তমান সময়ে গ্রহণ করা। এটা হলো সন্তান হত্যার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো সন্তানকে ছেড়ে দিয়েছে, জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে সন্তানকে ছেড়ে দিয়েছে, সন্তান নিজের মন মতো চলতেছে। সে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন বুঝে না, কোরআন জানে না, কোরআন শরীফ পড়তে জানে না। জিজ্ঞাসা করা হয় কালিমা পারেন? পারি না। মানে বলেন তো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পারি না মনে হচ্ছে না? কথা বুঝছেন নি? কালিমা জিজ্ঞাসা করলে সূরা ইখলাস একটুখানি কয়, আবার কেউ তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কয় বুখারী শরীফ। এই যে সন্তানকে ছেড়ে দিল, শুনেন তফসিরে কবিরে কথা স্পষ্ট তো লেখা আছে,
মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের মাঝে লিখেছেন, কোন ব্যক্তি যদি সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে দ্বীন শিক্ষা না দিয়ে ছেড়ে দেয়, তাহলে এটাও সন্তানকে হত্যা করার নামান্তর। এটাও সন্তানকে হত্যা করা নামান্তর। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে খেলাধুলা করার জন্য, রং তামাশা করার জন্য পাঠান নাই। দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, মানব ও জিনকে আমি পাঠিয়েছি শুধুই আমার ইবাদত করার জন্য। আপনাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আমাকেও আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। মাঝখানে থেকে আমরা কিছুদিন হায়াত পাইয়া আল্লাহকে ভুলে যাই, সন্তানকে শুধু চিন্তা করি টাকা উপার্জনের মেশিন বানাবো। আল্লাহর রাস্তায় এরকম করবেন না। সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন নয়। তাহলে সন্তান কি? সন্তান হলো আপনার পরবর্তীতে সদকায়ে জারিয়ার মাধ্যম। আপনার পরবর্তীতে মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তান যদি থাকে তার থেকে নেক সন্তান হবে, তার থেকে নেক সন্তান হবে। এভাবে যতদূর পর্যন্ত আপনার ছেলের মাধ্যমে, আপনার মেয়ের মাধ্যমে বংশ পরস্পরা চলতে থাকবে, ততদিন পর্যন্ত কবরের মধ্যে আপনি সওয়াব পাইতে থাকবেন। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিছে, টাকা উপার্জনের মেশিন বানানোর জন্য সন্তান আল্লাহ দেননি। কিন্তু আমরা অনেকে মনে করি সন্তান হইল টাকা উপার্জনের মেশিন। বাবারে, ক্লাস 2 এর বাচ্চাটার ঘাড়ের মধ্যে এত বড় ব্যাগ উঠাইয়া দিছে, সে নিজে আঙ্গাইতেই পারে না, উঁচু করতে পারে না। ওই যে মনে করতেছে ক্লাস 5 এ বৃত্তি পাইতে হইবে, যত ধরনের বই আছে সব তার পিঠে চাপাইয়া দিছে, কোরআন তাকে শিখায় নাই। এটাও সন্তান হত্যা করা। এর শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? এর শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। বলে হুজুর কি অপরাধ যে করলাম, সবকিছু বেচা কিনা ছেলেটারে বিরাট বড় চাকরির ব্যবস্থা করলাম, এখন ছেলে আমাদেরকে আর দেখে না। আপনি তাকে হত্যা করে ফেলেছেন, আপনি তাকে হত্যা করে ফেলেছেন। তাকে আপনি কোরআন শিক্ষা দেননি, তাকে আপনি দ্বীন শিক্ষা দেননি। তাকে যদি কোরআন শিক্ষা দিতেন তাহলে সে কোরআনের মাধ্যমে এ কথা জানতো যে আমার বাবার পাও টিপে দিলে, আমার বাবার পাও টিপে দিলে আমার জিহাদ করার চেয়ে বেশি সওয়াব হবে, আমার বাবার পাও টিপে দিলে আমার হজ করার চেয়ে বেশি সওয়াব হবে, আমার বাবার পাও টিপে দিলে আমার নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব হবে। এটা সে কোরআনের মাধ্যমে জানতো। কথা কি বুঝতে পেরেছেন কিনা? পিতা মাতার খেদমত কোরআন তাকে নির্দেশনা দিত, কিন্তু আমি তো সেটা করি নাই। তাকে হত্যা করে ফেলেছি, তাকে হত্যা করে ফেলেছি, ফলে সে আমাকে মানতেছে না। আপনি বিশ্বাস না করলে বৃদ্ধাশ্রম গুলোতে গিয়ে দেখেন, যত প্রতিষ্ঠিত লোক আছে এরা সবাই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যারা আছে তারা সবাই প্রতিষ্ঠিত। হয়তো 1-2 জন কালে ভাদ্রে, 1-2 জন হয়তো ঘটনা চক্করে গরিব, নতুবা সবাই প্রতিষ্ঠিত। ছেলে ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, ভালো অবস্থানে আছে। অসুবিধা কি? ছেলেটাকে দ্বীন শিক্ষা দেয় নাই। সবাই কিন্তু এমন না। ধনী মানেই যে মন্দ বিষয়টি তা নয়, গরিব মানেই যে ভালো বিষয়টি তাও নয়। যার মধ্যে দ্বীন আছে সে ভালো, ধনী হলেও ভালো, গরিব হলেও ভালো। আর যার মধ্যে দ্বীন নাই সে ধনী হলেও ভালো নয়, গরিব হলেও ভালো। তো বলছিলাম 3 নম্বর নির্দেশনা আল্লাহ দিয়েছেন যে রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। যদি সময় হয় এ প্রসঙ্গে বলবো। 4 নম্বরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা সেটা গোপনে বা প্রকাশ্যে, গোপনে বা প্রকাশ্যে অশ্লীলতার ধারের কাছেও যেও না। যদি আমি অশ্লীল হই, অশ্লীলতার কাছে যাই, তাহলে আমার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। কি শাস্তি হবে বিবরণ আমি একটু পরে আসছি। একটা হাদিস শুধু বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমাজের মানুষ অশ্লীল হবে সেই সমাজের মধ্যে আল্লাহ এমন রোগ দান করবেন যেই রোগের ঔষধ নাই। গত বছরখানেক আগে এমন রোগ আমরা পার করছি কিনা? এই আধুনিক বিশ্বে সারা বিশ্ব হয়রান হয়ে গেছে, সবাই লকডাউন দিয়ে দিছে। যারা সারা জীবন খোলামেলা পোশাক পরেছে,
আর মুখ ঢাকার বিরোধিতা করেছে, সেই ইউরোপ আমেরিকা সবার আগে মাস্ক লাগাইছে। ঠিক কিনা বলেন? এমন রোগ আল্লাহ দিছে যার ঔষধ ছিল না, মানুষ টিকা আবিষ্কার করছে। আল্লাহ কি নতুন আরেকটা রোগ দিতে পারেন না? আল্লাহর জন্য কি কোনো বিষয়? যেই সমাজের মানুষ অশ্লীল হবে তাদের দুনিয়াতে এমন রোগ আল্লাহ দিবেন যেই রোগের ঔষধ নাই। এটা হলো 4 নম্বর নির্দেশনা। 5 নম্বর নির্দেশনা আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এই গেল 5টি নির্দেশনা। 6 নম্বর নির্দেশনায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। খুব মনোযোগ দিবেন, ভালো করে মনোযোগ দিবেন। কেমন আছে? এতিমের মালের ধারের কাছেও যেও না নেক নিয়ত ছাড়া। এতিমের মালের ধারের কাছেও যেও না নেক নিয়ত ছাড়া। এটা 6 নম্বর নির্দেশনা। 7 নম্বর নির্দেশনা আল্লাহ বলেছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। ওজন এবং পরিমাপ যথাযথভাবে দাও। 8 নম্বর নির্দেশনা আল্লাহ বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে, যদিও কথাটা তোমার আত্মীয়র বিরুদ্ধে যায়, বাবার বিরুদ্ধে যাবে, কিন্তু তুমি কথা বললে ন্যায় কথা বলবে, সাক্ষ্য দিলে ন্যায় সাক্ষ্য দিবে, বিচার করলে ন্যায় বিচার করবে। 9 নম্বরে আল্লাহ বলেছেন, 9 নম্বর নির্দেশনা, ওয়া বিআহদিল্লাহি আউফু। আমার সাথে করা ওয়াদাকে রক্ষা করো। 10 নম্বর নির্দেশনা আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। এই কোরআনের যে পথ আছে, আমার এই পথ হইল সরল সোজা সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, এটার অনুসরণ করো। এই 10টা নির্দেশনা, আমি আবার একবারে 10টা নির্দেশনা বলছি যেন আপনার মুখস্থ হয়ে যায়। 1 নম্বরে শিরিক করা যাবে না। 2 নম্বরে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। 3 নম্বরে অভাবের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 4 নম্বরে গোপনে বা প্রকাশ্যে অশ্লীলতার ধারের কাছেও যাওয়া যাবে না। 5 নম্বরে অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। 6 নম্বরে এতিমের মালের ধারের কাছেও মন্দ নিয়তে যাওয়া যাবে না। 7 নম্বরে ওজন এবং পরিমাপ যথাযথভাবে দিতে হবে। 8 নম্বরে কথা বললে সত্য বলতে হবে, সাক্ষ্য দিলে সত্য সাক্ষ্য দিতে হবে, বিচার করলে ন্যায় বিচার করতে হবে। 8 নম্বরে আল্লাহর সাথে করা ওয়াদাকে রক্ষা করতে হবে। 9 নম্বর। 10 নম্বরে সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে। এই 10টি নির্দেশনা, এই 10টি নির্দেশনা মেনে চললে তাকে পুরস্কার দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর এই 10টা নির্দেশনা মানতে ব্যর্থ হলে শাস্তি দুনিয়া থেকেই কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। আমি শেষের থেকে একটু একটু করে বলে আসি। 10 নম্বরে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা। এই হাযা বলে কুরআনুল কারীমকে বুঝিয়েছেন অথবা ইসলামী শরীয়তকে বুঝিয়েছেন। কোরআনে কারীমের যে পথ আছে, এই পথে চলার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটার শুরু হয়েছে দুনিয়াতে আর তার শেষ প্রান্ত গিয়ে পৌঁছেছে জান্নাতে। কথা বুঝতে পেরেছেন? এই সিরাতে মুস্তাকিমের শুরু কোন জায়গায়? দুনিয়া। আর শেষ কোথায়? জান্নাত। এই সিরাতে মুস্তাকিমের 4টা স্টেপ রয়েছে। কয়টা? 4টা। একটু মনোযোগ দিবেন যুবক ভাইয়েরা, আমার দিকে তাকান। একটা কথাকে 1 কোটি টাকা দিয়ে আপনি মূল্যায়ন করবেন। আমি কোরআন থেকে বলছি কথা। এই আপনি এটাকে মিস করবেন, নিজে ক্ষতিতে পড়ে যাবেন। সমাজে এই কথাগুলি দরকার। আকাশের উপরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ কোনো দরকার নাই। বর্তমানে এই কথা বেশি দরকার। খুব মনোযোগ দিবেন। এই সিরাতে মুস্তাকিমের 4টা অংশ আছে। একটা অংশের নাম হইল শরীআত, 2 নম্বর অংশের নাম হইল তরিকা,
3 নম্বর অংশের নাম হইল হাকিকত, 4 নম্বর অংশের নাম হইল মারিফাত। কথা কি বুঝতে পেরেছেন? সংক্ষেপে বলি, শরীয়ত কাকে বলে? কুরআনুল কারীমের 6666 খানা আয়াতের মাঝে 500 আয়াত আছে বিধি নিষেধ সম্পর্কে। কোন কাজ হালাল, কোন কাজ হারাম, এই বিষয়ে কত আয়াত? 500 আয়াত। বাকি 6166 খানা আয়াতে আল্লাহ তাআলা নসিহত করেছেন যাতে এই 500 আয়াতকে মানুষ মেনে চলতে পারে। কথাটা কি বুঝেন নাই? আপনার ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, আপনি তাকে এই কথাটা বলবেন যে বাবা স্কুলে যাও। এই কথাটা বোঝানোর জন্য আপনি আরো অনেক কথা খরচ করেন না? ওকে আপনি বোঝান না যে স্কুলে গেলে এই হবে, না গেলে ওই হবে। তোমার অমুক চাচা স্কুলে গেছে নিয়মিত, এখন অনেক বড় অফিসার, আর অমুক চাচা স্কুলে যাইতো না, পলাইতো, এখন হাল বাইয়া কুল পায় না। অনেক কথা আপনার ছেলেকে বোঝান না? বোঝানোর পরে একটা কথা বলেন যে বাবা যাও, স্কুলে যাও, তাই না? আল্লাহ এরকম আপনার আমার প্রতি, আমি যেরকম সন্তানের প্রতি দরদি, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দরদি। এই জন্য 500 আয়াতের বিধিবিধান বোঝানোর জন্য আল্লাহ বাকি আরো 6166 খানা আয়াতের ব্যবহার করেছেন। কেন? ওই 6166 খানা আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছেন এই 500 নির্দেশ তুমি মেনে চলো। এই যে 500 আদেশ নিষেধ আছে এটা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3500 3500 হাদিস রয়েছে আদেশ নিষেধ সম্পর্কে, বিধি নিষেধ সম্পর্কে। এই কোরআনের 500 আয়াত এবং 3500 হাদিসের যে আদেশ নিষেধ আছে এইটার নাম হইল শরীয়ত। কথাটা বুঝেন নাই? শরীয়ত কারে কয় বুঝছেন নি? শরীয়তের শাব্দিক অর্থ হইল নিয়ম কানুন। নিয়ম কানুন। বন্ডফির যারা আছে, লাল একটা সাধু পড়ছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হুক্কুর হুক্কুর করে, আর মানুষে বলে আমরা মারেফত নিয়ে আসি। মারেফত সম্পর্কে শরীয়তের মৌলবীরা বুঝতো না। আজকে আমি আপনাদেরকে বুঝাবো শরীয়ত কারে কয় আর মারেফত কারে কয়। খুব মনোযোগ দিবেন। কত নম্বর ভণ্ড যে আপনি নিজেই এই মজলিস থেকে অনুমান কইরা তারপরে যাইতে পারবেন। শরীয়তটা কি আপনি বুঝছেন? এই কোরআনের মধ্যে আল্লাহ 500 আদেশ নিষেধ দিয়েছেন। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা একটা আদেশ, তাই না? এরকম 500 আদেশ নিষেধ আছে। এই 500 আদেশ নিষেধ কোরআনের আয়াত, 500 আয়াত এবং 3500 হাদিস যেগুলোতে আদেশ নিষেধ আছে, এই পুরো সম্মিলিত নাম হইল ইসলামের নিয়ম কানুন। ইসলামের নিয়ম কানুন। এই নিয়ম কানুনের আরবি হইল শরীয়ত। এই বাংলাদেশের সভ্য নাগরিক যারা, তাদের একটা নিয়ম কানুন আছে না? এক বেড়া কইতেছে এসার পরে আমরা সবাই ওয়াজ শুনতেছি, বেড়া গাঞ্জা খায় নাইলে মদ খায়। আপনি গিয়া কইছেন এই মিয়া মদ খান কে? কয় জানাস আমি এলিট শ্রেণীর দেশের সভ্য নাগরিক। এই দেশের সংবিধানে মদ খাওয়ার নিষেধাজ্ঞা আছে না নাই? তাইলে যেই বেচারা মদ খায় সে কি সভ্য নাগরিক না অসভ্য নাগরিক? কথা বলেন। পুলিশে পাইলে তারে সালাম দিয়া যাইব না পিছে দুইটা লাগায়া যাইব? হ্যাঁ, পিছে দুইটা লাগায়া যাইব, কারণ সে অসভ্য কাজ করেছে। যেইভাবে নাকি রাষ্ট্রের নিয়ম না মানলে সভ্য নাগরিক হওয়া যায় না, ওইভাবে কোরআন হাদিসের নিয়ম নীতি না মানলে সেও সভ্য মুসলমান থাকে না। কথাটা বুঝতে পেরেছেন? এইটার নাম হইল শরীয়ত। কোরআনের যে নিয়ম কানুন দেওয়া আছে, হাদিসের যে নিয়ম কানুন দেওয়া আছে, এই নিয়ম কানুনের নামই হইল শরীয়ত। শরীয়ত মানে অন্য কিছু না, আমার বানানো মন গড়া কোনো কিছুর নাম শরীয়ত না। শরীয়ত বলা হয় আল্লাহর 500 আয়াতের আদেশ নিষেধ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাক জবান নিঃসৃত 3500 হাদিসের আদেশ নিষেধকে শরীয়ত বলে। তুমি যদি বলো শরীয়ত মানো না, তাহলে আল্লাহর নির্দেশ তুমি মানো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ তুমি মানো না। যেভাবে রাষ্ট্রের নির্দেশ না মানলে সভ্য নাগরিক হতে পারে না, সেভাবে আল্লাহর নির্দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা না মানলে সেও সভ্য মুসলমান হতে পারে না।
শরীয়তটাকে বুঝতে পেরেছেন? এই শরীয়ত অনুযায়ী একটা মানুষ যখন চলতে থাকে অবিরাম, বরখালাপ হয় না। শরীয়তের নির্দেশনা আছে নামাজের, তিনি যথাযথভাবে নামাজ আদায় করেন। শরীয়তের নির্দেশনা আছে হজে, তিনি হজ ফরজ হলে হজ করেন। শরীয়তের নির্দেশনা আছে যাকাত দেওয়ার, তিনি যাকাত দেন। শরীয়তের নির্দেশনা আছে হারাম থেকে বিরত থাকার, তিনি হারাম থেকে বিরত থাকেন। এই কোরআনের বাহিরে যান না, হাদিসের বাহিরে যান না। এই লোকটা শরীয়ত অনুযায়ী চলতে 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 একটা সময় তার মধ্যে একটা ভারসাম্য চলে আসে। এখন আর তার থেকে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ প্রকাশ পায় না। এই অবস্থাটার নাম হইল তরিকত। তরিকত কারে কয় বুঝছেন নি? তরিকা মানে হইল রাস্তা। শরীয়তের উপর চলতে চলতে এমন হইছে এখন আর সে রাস্তার বাহিরে গিয়ে পড়ে না, সোজা রাস্তায় আছে। নামাজ তার বিগত যায় না, রোজা তার নষ্ট হয় না, পর্দা তার নষ্ট হয় না, হজ ফরজ হইলে হজ আদায় করে, রমজান মাসের রোজা আদায় করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের বিধিনিষেধ মেনেই চলতে থাকে, বরখেলাপ হয় না। এটার নাম হইল তরিকত। এই তরিকত অনুযায়ী চলতে চলতে একটা সময় আছে, কমু নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। একটা সময় আছে যখন অনুভব হয় আমি যে আল্লাহকে সেজদা করতেছি, আল্লাহর সাথে আমার আত্মার একটা সম্পর্ক, নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম হইল হাকিকত। এটার নাম হাকিকত। অনুভব হয়। হাকিকত মানে হলো শরীয়ত অনুযায়ী লোকটা চলে, শরীয়তের বরখেলাপ হয় না। চলতে 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 এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এখন যে সেজদা করে তখন সে বুঝে যে আমার মুনিব সামনে আছে, আমি মুনিবকে দেখছি কিংবা মুনিব আমাকে দেখছে, এমত অবস্থায় আমি সেজদা করছি। এই সেজদার মধ্যে তার একটা মনে আনন্দ চলে আসে, আল্লাহর সাথে যে তার সম্পর্ক হচ্ছে এটার একটা অনুভব তার হৃদয়ে হইতে থাকে। এটার নাম হইল হাকিকত। এই হাকিকত কাউরে বোঝানো সম্ভব না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর হাকিকত সম্পর্কে আপনি কি বলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছেন, নাবালেগকে যেমন বালেগ কারে কয় এ কথা বোঝানো সম্ভব না, হাকিকত যার অর্জন না হয়েছে তারেও হাকিকত বোঝানো সম্ভব না। বোঝেন নাই মনে হয়। একটা ছোট উদাহরণ দেই। ছোট একটা বাচ্চা 5-7 বছর বয়স, এর সামনে একটা চকলেটের বয়ম রাখছেন, আর একটা সুন্দরী মেয়েকে রেখেছেন। এই বাচ্চা কোনটা নিবে? কথা বলেন, কোনটা নিবে? চকলেট নিবে। আর আমার যুবক ভাই পাত্রী খুঁজতেছে, কয় হুজুর একটা নেক পাত্রী দেখেন। তার সামনে চকলেটের বস্তা রাখছেন, এক বয়ম না, এক পাশে চকলেটের বস্তা রাখছেন, আরেক পাশে সুন্দরী একটা রমণীকে রেখেছেন। যুবক ভাই কোনটা নিব? কথা বলে রমণীকে নিবে, কারণ ওই ছোট্ট বাচ্চা রমণীর ভিতরে কি আছে সে জানে না, সে চকলেটের মজা বুঝে। তদ্রূপ হাকিকত যার অর্জন না হইছে, সে নামাজের সেজদা দিলে যে কি মজা লাগে সে বুঝে না। আর হাকিকত যার অর্জন হইছে, ভোর রাত্রে ঠান্ডা পানি তাকে নামাজে বিরত রাখতে পারে না। যতই শীত পড়ুক, পানি উপরে ঠেলে দিচ্ছে, নিচে পড়ার আগে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে এত ঠান্ডা, নিচে পড়ার আগে বরফ হয়ে যাচ্ছে। ওই দেশে গেলেও সে নামাজ ছাড়ে না, উজু করে, সব কিছু কষ্ট সহ্য করতে রাজি, নামাজ ছাড়তে রাজি নয়। কারণ মাওলার সাথে তার অন্তরের একটা সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্ক সে অনুভব করে, এই অনুভবের নাম হইল হাকিকত। ও ভাই, দোস্ত, বুজুর্গ, এই হাকিকত অনুযায়ী একটা মানুষ চলতে চলতে অনুভব হচ্ছে আমি যে সেজদা করছি, আল্লাহকে সেজদা করছি, আল্লাহ আমার সামনে আছেন, তিনি আমাকে দেখছেন, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছেন। এই একটা অবস্থা তৈরি হইতে হইতে বাস্তবেই এক সময় মাটির তৈরি মানুষের আসমান জমিনের খালেক আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে আত্মার সম্পর্ক হইয়া যায়। এইটার নাম হইল মারিফাত। কথাটা কি বুঝতে পেরেছেন কিনা?
শরীয়ত এই কোরআনের নির্দেশনা, আল্লাহ রসুলের হাদিসের নির্দেশনার নিয়ম কানুনের নাম শরীয়ত। এই নিয়ম কানুন অনুযায়ী চলতে চলতে তরিকত পায়, তরিকতের উপর চলতে চলতে হাকিকত অর্জন হয়, হাকিকতের উপর চলতে চলতে এক সময়ে মাওলার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে, তখন এই বান্দা কোনো কিছু দেখে, আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে, তখন এই বান্দা কোনো কিছু স্পর্শ করে, আল্লাহর কুদরতি চোখ দিয়ে স্পর্শ, হাত দিয়ে স্পর্শ করে, তখন এই বান্দা কোনো কিছু বলে, আল্লাহর কুদরতি মুখ দিয়ে সে বলে। অর্থাৎ সে যদি কোনো দোয়া করে আল্লাহ কবুল করেন। সামনের অনেক কিছু আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, আল্লাহর সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। মারিফাত এর শাব্দিক অর্থ হলো চেনা জানা, পরিচয় লাভ করা। চেনা জানা, পরিচয় লাভ করা। তরিকত অনুযায়ী চলতে চলতে হাকিকত অর্জন হয়, হাকিকত অনুযায়ী চলতে চলতে মারিফাত অর্জন হয়, তখন আল্লাহকে সে চিনে।